বন্ধুরা, আসসালামু আলাইকুম। সালতানাতে আপনাদেরকে স্বাগতম। সালতানাত, খাবারের সুলতানি স্বাদ। আজকে আপনাদেরকে প্লেন পোলাও রান্না করে দেখাবো। এটার প্রসেসিং চলছে। আমরা এখন পোলাও চালটাকে ধুয়ে নিচ্ছি। পোলাও চালটাকে ভালো করে ধুয়ে পানিটা ছেঁকে নিচ্ছি। না না আমি তো এটা পানি খাই। সুন্দর করে পানিটা ছেঁকে নিতে হবে। ছেঁকে নেওয়ার পর আমাদেরকে এটা তেল দিয়ে ভাজতে হবে। ছাকাটা অতক্ষণ না দেখালেও চলবে। যখন তৈরি হচ্ছে সবই তৈরি হবে, আস্তে ধীরে রান্না হবে। আপনারা ধৈর্য ধরে দেখতে থাকুন। প্লেন পোলাও। খরচ কম, সাশ্রয়, সময় কম, চটপট পোলাও। ছাকাটা অল্প একটু সময় দিতে হবে। ওই মেয়েটা যেমন অল্প অল্প কাটে কাটে সেট করে করে দেখাচ্ছে। এটা তো সব প্লেন পোলাও কিভাবে করতে হয় বন্ধুরা দেখে নেন সহজ পদ্ধতিতে। আমরা চুলাতে হাঁড়ি বসালাম। চাল ছাকা আমাদের শেষ। চালে যত পানি ছিল ওটা বের করে দেওয়া হয়েছে। এখন চাল ভাজার প্রক্রিয়া। আমরা তেল দিয়ে নিচ্ছি। হাঁড়িটা একটু গরম হলো, তেজপাতা দিলাম, গরম মশলা, এলাচ, এখন আমরা চালটা দিয়ে নেব। দেখুন পরিষ্কার ঝরঝরে পোলাওয়ের চাল। এখন আমরা এটাকে সুন্দরভাবে ভাজবো। একটু সুন্দর লাল ভাব হয়ে যাওয়া পর্যন্ত আমরা ভাজবো।
এখানে বন্ধুরা আমরা বলে রাখি, আমরা 9 গ্লাস চাল নিয়েছি। এখানে পোলাওয়ের চাল নেওয়া হয়েছে 9 গ্লাস, এবং এই 9 গ্লাসের ডবল অর্থাৎ 18 গ্লাস পানি নিতে হবে, যেটা আমরা আলাদা চুলাতে গরমে বসিয়েছি। আপনারা এই নিয়মটা মনে রাখবেন যে যত গ্লাস চাল নেবেন তার ডবল পানি দিতে হবে। এটাই হচ্ছে পোলাও চাল রান্নার নিয়ম। দেখুন কি কায়দায় আমরা সুন্দর করে ভাজছি। বন্ধুরা, এই যে দূর থেকে আমি চাল ভাজার সুন্দর একটা সুঘ্রাণ পাচ্ছি, পোলাও চালের গন্ধ। গ্রাম বাংলার মা চাচিরা এইভাবে সুন্দর করে রান্না করে, যেটা আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যাতে করে আপনারা বাসাতেই নিজেরাই তৈরি করতে পারেন। আমাদের পানি গরম করতে দিয়েছিলাম 9 গ্লাসের জন্য 18 গ্লাস পানি। চাল ভাজা আমাদের হয়ে গেছে, এখন আমরা গরম পানিটুকু দিয়ে দিচ্ছি। আমরা 9 গ্লাস পোলাওয়ের চালের জন্য 18 গ্লাস পানি গরম করে নিয়েছি। এখন একটু লবণ দিয়ে নিচ্ছি স্বাদ মতো। হালকা একটু চিনি দিয়ে নিচ্ছি, এটাতে পোলাওয়ের স্বাদটা আর একটু বাড়াবে। আমরা পানিটা একটু চেখে দেখে নেব যে স্বাদটা কেমন হয়েছে, লবণ ঠিক আছে কিনা। যখনই আপনাদের পোলাও খেতে ইচ্ছে করবে, ঘরে নিজেরা এভাবে তৈরি করে নিতে পারবেন। এখন আমরা জালে দিয়ে রাখবো কিছুক্ষণ। মাঝে মাঝে আমাদেরকে একটু দেখে নিতে হবে। একটু নেড়ে দিতে হবে। আর যখনই আপনি জালটা একটু জোরে দিবেন, যাতে করে তাড়াতাড়ি সিদ্ধটা হয়।
বন্ধুরা, আমি কিন্তু এই দূর থেকে সুন্দর একটা ঘ্রাণ পাচ্ছি পোলাওয়ের। মাঝে মাঝে দেখে নিবেন সিদ্ধটা হচ্ছে কিনা। আবার অনেক সময় নিচেও আগুনের তাপে লেগে যেতে পারে, ওটা খেয়াল রাখতে হবে। দেখুন, সুন্দর মাটির চুলোতে প্লেন পোলাও রান্না। যাদের চুলো নাই তারা গ্যাসে বা আপনার কারেন্টের চুলাতেও করতে পারেন, কোনো সমস্যা নেই। এই দেখুন, আস্তে আস্তে পানিটা শুকিয়ে আসছে এবং চালটাও সিদ্ধ হয়ে যাচ্ছে। আমাদের চালটা সিদ্ধ হয়ে গেছে, এই জন্য আগুনের তাপটা আমরা কিছুটা কমিয়ে দিলাম। এখন ওই পোলাওয়ের চালটাকে দমে রাখতে হবে। আমরা একটু উল্টিয়ে পাল্টিয়ে দিব যেন নিচে ধরে না যায়। খুবই সুন্দর পদ্ধতিতে দেখুন আমরা পোলাও রান্না করে ফেললাম, প্লেন পোলাও। খুব বেশি সময় লাগবে না, আপনার এই আধা ঘন্টা আমার ভিতরেই হয়ে যাবে যদি আপনাদের সব কিছু রেডি থাকে। এই যে আমরা নামাই নিচ্ছি, আমাদের পোলাও রেডি হয়ে গেছে। পরবর্তীতে আপনাদেরকে দেখাবো রান্না পোলাও কেমন হলো। এই যে বন্ধুরা, আমরা দমে রাখার পর এটা একটু নেড়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর ঝরঝরা পোলাও হয়েছে। এটা আপনারা নিজেরাই বাসাতে নিজেরাই করতে পারবেন, খুবই সহজ পদ্ধতি, একেবারে বিয়ে বাড়ির পোলাওয়ের মতো ঝরঝরা। এই যে দেখুন কত সুন্দর সুঘ্রাণ আসছে। দেখুন, এটা আমরা যখন
আবার খাবো তখন আপনাদেরকে একটু দেখাবো যে কেমন টেস্ট হলো। তো বন্ধুরা, আমরা সেই পোলাও পরিবেশন করলাম মাংস দিয়ে, ডিমের দোলনা দিয়ে। এই যে পোলাও, এখন আমরা খেয়ে দেখবো কেমন হচ্ছে। জি বন্ধু, খুবই চমৎকার, একেবারে বিয়ে বাড়ির পোলাওয়ের স্বাদ। আপনারা সবাই এভাবে তৈরি করে বাসাতে খেয়ে দেখতে পারেন। চমৎকার পোলাও, এই যে দেখুন। খুবই মজা, খুবই স্বাদ। আপনারা বাসায় নিজেরা এইভাবে তৈরি করে খেতে পারেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আবার নতুন আরেকটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফিজ।